ডিমের চপ রেসিপি খুব সহজে বাড়িতেই সন্ধ্যার জলখাবারে ঝটপট বানিয়ে নিন। যেমন খেতে সুস্বাদু তেমনি কিন্তু মজাদার। আর বানাতেও যে খুব বেশি সময় লাগে তা কিন্তু নয়, খুব সহজে কিন্তু বানানো যায়। আর বাড়িতে মাত্র 2টি উপকরণ থাকলেই কিন্তু ডিমের চপ বানানো একদম ইজি। প্রথম উপকরণ হচ্ছে ডিম। আমি কিন্তু এখানে 3টে ডিম নিয়ে নিচ্ছি। তো এখানে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি একটা ডিম, ফেটে গেছে ওই কারণে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আর এখানে বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি পরপর 3 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদ, খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেব আদা বাটা। এবার সেই বাটির এক পরিমাণ জল দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু বানিয়ে নেব। খুব ঘনও না, খুব পাতলাও না, মাঝারি একটা বানাবো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু মেখে নেওয়া কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরকম হয়ে গেলে বুঝে নেবেন যে মাখা কমপ্লিট। আর অন্যদিকে দেখো ডিমটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিম থেকে যদিও গরম হাওয়া বেরোচ্ছে, তো ডিমটা আমি এবার ছাড়িয়ে নেব। আর ডিম, এই পোলট্রির ডিম যখন সিদ্ধ করবেন আরেকটা উপকরণ দিলে কিন্তু ডিম ফেটে যাবে না, যেই ভুলটা আমি আগে করেছিলাম। তো একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসাবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর ডিমগুলো দেখো খুব সহজে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। একটা ডিমের 4টে টুকরো হবে, একটা একটা চাকা থেকে 2টো করে, তবেই কিন্তু ডিমের চপ খেতে অনেক বেশি মজাদার হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমটাকে কিন্তু কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে প্রায় এই রেসিপিটা শর্টকাট আমরা বানাই, তো সেই কারণে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা আমি গরম করতে দিচ্ছি। গরম হয়ে গেলে এবার ডিমটাকে এভাবে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে চামচের সাহায্যে তুলবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। হাত দিয়ে তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে। একে একে আমি দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে অসাধারণ হয়। আমার দিতে একটু লেট হচ্ছিল, ওই কারণে দেখতে পাচ্ছ 2টো চপ কিন্তু আগে ভাজা হয়ে গেছে। যাই হোক, একটু সময় নিয়ে ডিমের চপগুলোকে ভেজে নিতে হবে। ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু কালার চলে এসেছে, ভাজা হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব দেখছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব